আসসালামু আলাইকুম। আমি রাজীব মিয়া রনি, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, ষষ্ঠ পর্ব। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায়, ইলেকট্রনিক্সের উপাদান, পরিমাণ ও পরীক্ষণ যন্ত্রপাতির ধারণা। তাহলে চলো শুরু করা যাক। অধ্যায় হচ্ছে প্রথম, ইলেকট্রনিক্সের উপাদান, পরিমাণ ও পরীক্ষণ যন্ত্র। এই অধ্যায়ের মূল টপিকগুলো হলো ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্রের ব্যাপ্তি, ইলেকট্রনিক্স সার্কিটে ব্যবহৃত অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্ট সমূহ, রেজিস্টর, ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের সংজ্ঞা এবং ইলেকট্রনিক্স সার্কিট তাদের কাজ। নিউমেরিক ও কালার কোড ব্যবহার করে রেজিস্টর ও ক্যাপাসিটরের মান নির্ণয় করার পদ্ধতি, রেজিস্টার মান লিখনে পুরাতন ও নতুন পদ্ধতি, রেজিস্টার কালার কোড চার্ট, অ্যামিটার, ভোল্টমিটার, অ্যামোমিটার, ফাংশন জেনারেটর, লজিক প্রোব, সেমিকন্ডাক্টর ডিভাইস, অসিলোস্কোপ এর কাজ। তাহলে এখন আমরা ইলেকট্রনিক্স কি এটা একটু জানি। গ্রিক শব্দ ইলেকট্রন থেকে ইলেকট্রনিক শব্দটির উৎপত্তি। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় কোনো ভ্যাকুয়াম, গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে। আবার দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় কোনো ভ্যাকুয়াম, গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে। ইলেকট্রনিক্স সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, সার্কিট ও সিস্টেম সমূহের গঠন, কার্যপ্রণালী এবং ব্যবহারাদি আলোচনা করা হয়। ইলেকট্রনিক্স ডিভাইস যে সকল ডিভাইসে কোনো ভ্যাকুয়াম, গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহিত হয়
তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস বলে, যেমন বিভিন্ন ধরনের ডায়োড, ট্রানজিস্টর, থাইরিস্টর, ভ্যাকুয়াম টিউব ইত্যাদি। এরপরে আসি আমরা দ্বিতীয় টপিক, যা হলো ইলেকট্রনিক্সের প্রয়োগক্ষেত্র ব্যাপ্তি। ইলেকট্রনিক্সের প্রয়োগক্ষেত্র প্রতিনিয়ত বেড়েই চলেছে। আজকের আধুনিক বিশ্ব বা সভ্যতা মূলত ইলেকট্রনিক্স বিপ্লবেরই ফল। আধুনিক বিশ্বের অন্যতম চালিকা শক্তি তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এরই অবদান। মাইক্রো ইলেকট্রনিক, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার টেকনোলজি উন্নয়নের কারণে টেলিকমিউনিকেশন ব্যবস্থা অত্যন্ত দ্রুত ও দক্ষতা লাভ করেছে। স্বাস্থ্য সেবা, ইনস্ট্রুমেন্টেশন, অটোমেশন, রিমোট সেন্সিং, সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে ইলেকট্রনিক্সের বৈপ্লবিক সাফল্য অর্জন করেছে। বিভিন্ন অ্যানালগ ডিজিটাল মডুলেশন কৌশল, যথা ওয়্যারলেস কমিউনিকেশন বা মোবাইল যোগাযোগ, অপটিক্যাল কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার কমিউনিকেশন ও নেটওয়ার্কিং, এবং ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে ইলেকট্রনিক টেকনোলজি পুরোপুরি জায়গা করে নিয়েছে। এছাড়া কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার ও ইন্টারফেসিং এর ক্ষেত্রে প্রতিরক্ষা, মহাকাশ, বিনোদন, খেলাধুলা, প্রশাসন, ল্যান্ড সার্ভে, রিভার ও মাইন সার্ভে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, রোবট, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, ফেব্রিকেশন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রনিক্স এর প্রয়োগ রয়েছে। অর্থাৎ আমরা কি জানতে পারলাম? ইলেকট্রনিক্সের প্রয়োগক্ষেত্র হলো মানে বর্তমান যে আধুনিক বিশ্ব হয়েছে, এই আধুনিক বিশ্বের একমাত্র মনে করো ইলেকট্রনিক্সের প্রয়োগক্ষেত্রের ফলেই আধুনিক বিশ্বটা যে হয়েছে, এটা হলো ইলেকট্রনিক্সের প্রয়োগক্ষেত্রের একটা ফল। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন ধরো টেলিকমিউনিকেশন, বা আমরা যেটা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করতেছি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ, এটাও কিন্তু ইলেকট্রনিক্সের প্রয়োগক্ষেত্রের ব্যাপ্তি, মানে ইলেকট্রনিক্সের প্রয়োগের কারণেই এটা হয়েছে। তাহলে মনে হয় তোমরা বুঝতে পেরেছ ইলেকট্রনিক্সের প্রয়োগক্ষেত্র ব্যাপ্তি। এখন আমরা টপিক 3-এ যাই, ইলেকট্রনিক্স সার্কিটে ব্যবহৃত অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্টগুলো। ইলেকট্রনিক্স সার্কিটে অ্যাক্টিভ কম্পোনেন্ট, সার্কিটে ব্যবহৃত যে সমস্ত ডিভাইস বা কম্পোনেন্ট সমূহের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা হয়, সে সমস্ত ডিভাইসসমূহকে অ্যাক্টিভ ডিভাইস বা কম্পোনেন্ট বলে। অ্যাক্টিভ ডিভাইস কম্পোনেন্ট মানে হলো সার্কিটে ব্যবহৃত যে সমস্ত ডিভাইস বা কম্পোনেন্টের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেটাকে অ্যাক্টিভ। আর যেটাকে মনে করো মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনিক সিগন্যাল বা বাহ্যিকভাবে প্রয়োগকৃত সোর্স দিয়ে কন্ট্রোল করা হয়, সেটাকে বলা হয় প্যাসিভ। মানে একটা হলো ইলেকট্রনিক সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহকে বৈদ্যুতিকভাবে যেটা কন্ট্রোল করা হবে তাকে অ্যাক্টিভ ডিভাইস, আর যেটা বাহ্যিক কোনো সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল করা হবে সেটাকে বলা হয় প্যাসিভ ডিভাইস। তাহলে অ্যাক্টিভ ডিভাইসের কয়েকটা কম্পোনেন্টের নাম দেখো।
অ্যাক্টিভ কম্পোনেন্টসে আছে, এক নম্বরে আছে ডায়োড, দুই তিনে হলো ইন্টিগ্রেটেড সার্কিট, আইবি হচ্ছে অপটো ইলেকট্রনিক ডিভাইস, তারপর আছে ডিসপ্লে টেকনোলজি, ভ্যাকুয়াম টিউবস, এরপরে সাথে আছে ডিসচার্জ ডিভাইস, 8 এবং সর্বশেষ 8 আরটি হচ্ছে পাওয়ার সোর্স। আর প্যাসিভ কম্পোনেন্টগুলো হলো, প্যাসিভ কম্পোনেন্ট হলো 10টা। ধরো প্যাসিভ কম্পোনেন্ট আছে রেজিস্টর, দুই হলো ক্যাপাসিটর, ম্যাগনেটিক ডিভাইস, হলো মেমোরিস্টর,
5 নম্বরে হলো নেটওয়ার্কস। ছয় নম্বরে হলো সেন্সর। সাত নম্বরে হচ্ছে অ্যান্টেনাস। আট নম্বর হচ্ছে অ্যাসেম্বলিজ বা মডুলাস। নয় নম্বরে হচ্ছে প্রোটোটাইপিং এইডস। দশ নম্বর হচ্ছে ট্রান্সফর্মার। এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট হলো 8টা আর প্যাসিভ কম্পোনেন্ট হলো 10টা। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট গেল। আর অ্যাক্টিভ কম্পোনেন্ট তোমাদেরকে বলছিলাম যে এটা যে সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহটাকে বৈদ্যুতিকভাবে যেটাকে নিয়ন্ত্রণ করা হয় সেটা হলো অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর যেটাকে মনে করো বাহির থেকে কোনো সিগন্যালের মাধ্যমে যেটা নিয়ন্ত্রণ করা হয় সেটা হলো প্যাসিভ কম্পোনেন্ট। এখন আমরা যাব টপিক 4। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার উপযোগী। দেখো, রেজিস্টর, ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের সংজ্ঞা এবং ইলেকট্রনিক সার্কিটে তাদের কাজ। প্রথমে দেখো রেজিস্টর। রেজিস্টর হলো ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সার্কিটে কারেন্ট প্রবাহকে সীমিত রাখা, নিয়ন্ত্রণ করা এবং কারেন্ট প্রবাহের পথে বাধা সৃষ্টি করাই রেজিস্টরের কাজ। অর্থাৎ আমরা কি বুঝলাম, রেজিস্টর যে কোনো সার্কিটে ব্যবহার করা হয়, সেখানে আমরা কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ মানে এটাকে একটা বাধা সৃষ্টি করে কমিয়ে, যেখানে কম লাগে সেখানে কম দেওয়া, যেখানে মনে করো বেশি কারেন্ট আছে সেখানে একটা রেজিস্টর বসে সেখানে কারেন্ট প্রবাহটাকে একটা বাধা সৃষ্টি করার মাধ্যমে কমিয়ে সীমিত আকারে আমরা প্রেরণ করতে পারবো। এটা হলো রেজিস্টর। আর রেজিস্টরকে আর দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনিক সার্কিটে। রেজিস্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর রেজিস্টর সাধারণত সার্কিটে এভাবে থাকে আর এখানে আর দেওয়া থাকে। এটা হলো দুই প্রান্ত। এটা হলো ফিক্সড রেজিস্টর, মানে হলো যেটা সব জায়গায় থাকে, এটা হলো ফিক্সড রেজিস্টর। ফিক্সড রেজিস্টর আর অন্যভাবেও থাকে, এটা অনেক জায়গায় থাকে এভাবে। এভাবে থাকে, এটাকে আমরা বলি ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল মানে হলো পরিবর্তনশীল, মানে এটা এক এক সময় এক এক রকম বাধা সৃষ্টি করবে, সেটা হলো ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল রেজিস্টর আরেকভাবে থাকে, এটাও ভেরিয়েবল রেজিস্টর।
ভেরিয়েবল রেজিস্টর। তারপরে আসি আমরা ক্যাপাসিটর। ক্যাপাসিটর, ক্যাপাসিটর অর্থ হলো ধারক। ক্যাপাসিটর একটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস। দুটি সমান্তরাল পরিবাহীকে একটি অপরিবাহী মাধ্যম দ্বারা পৃথক করা হলে যে ডিভাইস সৃষ্টি হয় তাকে ক্যাপাসিটর বলে। তাহলে কি বুঝলাম? একটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস দুটি সমান্তরাল পরিবাহীকে একটি অপরিবাহী মাধ্যম দ্বারা পৃথক করা হলে যে ডিভাইসের সৃষ্টি হয় তাকে ক্যাপাসিটর বলে। মানে দুইটা পরিবাহী মাধ্যমের মাঝখানে একটা অপরিবাহী পদার্থ বসিয়ে যা তৈরি করা হয় সেটাকে আমরা কি বলি? ক্যাপাসিটর। তাহলে দেখো ক্যাপাসিটর সাধারণত কিভাবে থাকে? সাধারণ ক্যাপাসিটর থাকে সার্কিটে এভাবে থাকে, সাধারণ ক্যাপাসিটর। আর ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয়। আবার এটাও ভেরিয়েবল ক্যাপাসিটর হিসেবে ব্যবহার হয়। আগেরটার মতোই, শুধু এভাবে একটা তীর চিহ্ন দিলে এটা ভেরিয়েবল ক্যাপাসিটর। এটা ফিক্সড ক্যাপাসিটর, এটা ভেরিয়েবল ক্যাপাসিটর। এখন এটা ক্যাপাসিটর গেল, তাহলে এখন দেখো ইন্ডাক্টর। ইন্ডাক্টর বা আবেশক হচ্ছে পরিবাহী তারের একটি সাধারণ কুণ্ডলী বা কয়েল। অর্থাৎ কোনো তারের কুণ্ডলী বলতে আমরা কি বুঝি? এভাবে কোনো ফেজ দেওয়াকে আমরা বুঝি কুণ্ডলী। এই কুণ্ডলীটাকে আমরা ইন্ডাক্টর হিসাবে ব্যবহার করতে পারি। এটা কম বেশি আছে, জোরালো আছে, যেমন ধরো এভাবে আছে অনেক ঘন। এটা হলো ইন্ডাক্টর। তাহলে আমরা আজকে কি শিখলাম? ধরো এখান থেকেই যাই ক্যাপাসিটর সার্কিটে কিভাবে থাকে, সার্কিটে কিভাবে দেখলে তোমরা চিনতে পারবা ক্যাপাসিটর কিভাবে থাকে। এটা হলো ফিক্সড ক্যাপাসিটর, ভেরিয়েবল ক্যাপাসিটর। আর রেজিস্টরে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা সাধারণ সার্কিটে এভাবে থাকে, আর যেখানে ভেরিয়েবল মানে পরিবর্তনশীলভাবে রাখা হবে সেখানে এভাবে থাকবে। আর এদিকে আছে কম্পোনেন্ট, অ্যাক্টিভ কম্পোনেন্ট আছে আর প্যাসিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট হলো 8টি আর প্যাসিভ কম্পোনেন্ট 10টি হয়ে গেল। আর প্রথমে আমরা শিখছিলাম ইলেকট্রনিক্সে এর উপাদান পরিমাণ, এটা হলো অধ্যায়ের নামটা। আর ইলেকট্রনিক্স কাকে বলে আমরা এটাও জানলাম। ইলেকট্রনিক্স একটা গ্রিক শব্দ, এই গ্রিক শব্দ থেকে ইলেকট্রনিক্স শব্দটির উৎপত্তি এটা আমরা জানলাম। আর ইলেকট্রনিক্সের প্রয়োগ ব্যাপ্তি সেটাও আমরা জানলাম। তাহলে আজ আমরা কি শিখলাম? প্রথম অধ্যায়ের বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায়ের 1 থেকে 4 পার্ট, এবং ধরো ইন্ডাক্টর পর্যন্ত আমরা শিখেছি। ইন্ডাক্টর পর্যন্ত আমরা শিখেছি। এর মধ্যে তোমাদের যে কোনো সমস্যা বা বুঝতে সমস্যা বা কোনো লেখার যদি ভুল ত্রুটি থাকে, যে কোনো সমস্যা থাকে, আশা করি তোমরা আমাকে জানাবা। আর আমি ইলেকট্রনিক্সের গ্রুপে অ্যাড আছি, এই গ্রুপ থেকে আমাকে ইনবক্সও করতে পারো বা গ্রুপে জানাইতে পারো। আমি আশা করি তার সমাধান করে দেব। সবাই ভালো থাকবা। আগামী ক্লাসে আবার দেখা হবে। আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। সবার প্রতি শুভকামনা।